হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের নেটওয়ার্কিং সম্পর্কে বেসিক কিছু আইডিয়া। সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং বলতে কী বোঝায়, আবার নেটওয়ার্কিংয়ের যে টপিকগুলো আছে, সুইচ, হাব, আবার ওএসআই মডেল কীভাবে কাজ করে, এ টু জেড বেসিক আর কি টপিকগুলো আমরা দেখব। তো আমাদের প্রথম পেজে, দ্বিতীয় পেজে দেওয়া আছে যে অবজেক্টিভ কিছু নেটওয়ার্কিংয়ের যে সিস্টেমগুলো আছে, এগুলো আমাকে মূলত দেওয়া আছে যে হাব, সুইচ, রাউটার, লেয়ার ম্যান, ল্যান ওয়ান যেগুলো আর কি। ঠিক আছে। তো আমাদের 3 নম্বর পেজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং বলতে আমরা কি বোঝাই। নেটওয়ার্কিং সাধারণত বলতে বোঝায় যে দুটো ডিভাইসের মধ্যে যে কানেকশন হয়, মানে সেটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক। ঠিক আছে। মানে কানেক্টেড অবস্থায় যেটা আর কি থাকে। যেমন আমাদের এখানে বলছে যে টু আর মোর কানেক্টেড কম্পিউটার ক্যান শেয়ার রিসোর্সেস আস ডাটা, মানে ডাটা যে আমরা রিসোর্স শেয়ার করি দুটো ডিভাইসের মধ্যে, সেটা হোক প্রিন্টার, আবার ইন্টারনেট কানেকশন বা অ্যাপ্লিকেশন বা কম্বাইনেশন, এগুলো মূলত আর কি নেটওয়ার্ক বোঝায়। তো আমার এখানে কিছু নেটওয়ার্ক দুটো ডিভাইস দেওয়া আছে, যেমন আমরা কানেক্টেড চিত্রের মাধ্যমে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটাই মূলত আর কি নেটওয়ার্ক। তারপর হচ্ছে টাইপস অফ নেটওয়ার্ক। নেটওয়ার্ক সাধারণত কত প্রকার? এমনি সিম্পলি আমরা জানি যে নেটওয়ার্ক সাধারণত হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে যে ল্যান ম্যান ওয়ান। ল্যান হচ্ছে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক, শুধু মানে নির্দিষ্ট একটা রুমের ভেতর বা একটা মানে দুই একটা বিল্ডিংয়ের ভেতর, এটা আর কি, মানে একটা বিল্ডিংয়ের ভেতর যেটা আর কি নেটওয়ার্ক কানেক্ট, সেটা হচ্ছে ল্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সেটা হচ্ছে ম্যান মেট্রোপলিটন মানে শহর কেন্দ্রিক, মানে শহরের যে সিস্টেমগুলো আছে, নেটওয়ার্ক সিস্টেমে যেটা কানেক্ট হয়, সেটাই মূলত হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মানে এই এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কগুলো আছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, আরেক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, এটা আর কি বোঝায়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে দুই দেশের যে কমিউনিকেশন কানেক্টেড থাকে, মানে নেটওয়ার্কের মধ্যে যে যোগাযোগ করার জন্য, এটাই মূলত বোঝাচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেমন আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে যে ওয়ান টেকনোলজিস, মানে ওয়ান টেকনোলজিস বলতে কী বোঝায়, আমাদের সিনক্রোনাইজ সিরিয়াল যেটা আর কি দেওয়া আছে, দেখা যাচ্ছে যে একটা থেকে আরেকটা আর কি কানেক্টেড হয়ে যাচ্ছে, আর কিছু সার্কিট সুইচ দেওয়া আছে, যেমন আমার এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, সিনক্রোনাইজ সিরিয়াল হিসেবে যেটা আর কি ডিভাইস, মানে কম্পিউটারের মাধ্যমে টেলিফোন কোম্পানি যেরকম আর কি কানেক্টেড হয় একটা সাথে আরেকটা, সেটা আর কি বোঝাইতেছে আমাকে। তারপর হচ্ছে যে ওয়ান টেকনোলজি ফ্রেম রিয়েলি সিনক্রোনাইজ সিরিয়াল, মানে সার্ভিস প্রোভাইডার, মানে আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যখন কোনো সার্ভিস নেই, সেই বিষয়টাকে দেখানোর জন্য আমাদের এই টেকনোলজিটা ইউজ করা হয়েছে, সিনক্রোনাইজেশন। ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড অ্যাক্সেস। ব্রডব্যান্ডটা আসলে সাধারণত কী? ব্রডব্যান্ডটা হচ্ছে যেমন বাংলাদেশে কিছুদিন আগে যে ছাত্র মিছিল হলো, যেটা আর কি বৈষম্য বিরোধী এরকম আর কি। তো আমাদের কিন্তু কিছুদিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 15 দিন বা 20 দিন এরকম কিন্তু নেটওয়ার্ক কিন্তু অফ ছিল, আমরা কিন্তু কেউ কারোর সাথে কিন্তু কোনো কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারিনি। তো এইটা মূলত কী হচ্ছে, আমাদের যে ব্রডব্যান্ড যেটা ডাটাগুলো ছিল বা ওয়াইফাই যেটা ছিল, সেটা কি পুরোটাই বন্ধ করেছে। এটাই মূলত আর কি ব্রডব্যান্ড অ্যাক্সেস, যেটা আর কি ব্রডব্যান্ড যেটা আর কি বোঝায়। ঠিক আছে। এখানে সার্ভিস প্রোভাইডারের কাছে কিছু কেবল আছে, এই কেবলের মাধ্যমে কী করে ও আর কি আমাদেরকে প্রোভাইড করে আমাদের হোমে, মানে মেইন ডাটা থেকে আমাদের আর কি বাসা, বিল্ডিং বা অন্যান্য যেখানে আর কি সার্ভিসগুলো দিয়ে থাকে ব্রডব্যান্ড অ্যাক্সেস। ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। মানে নেটওয়ার্কের টপোলজি সাধারণত কত প্রকারের, কিছু বাস টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মানে মোটামুটি কয়েক প্রকার টপোলজি আমরা জানি। ঠিক আছে। এই টপোলজি সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে। সেটা হচ্ছে যে বাস টপোলজি। বাস টপোলজি একটা বাসের মতো সেগমেন্ট সিস্টেমের আর কি দেওয়া থাকে, টার্মিনেটর। ঠিক আছে। মানে প্রতিটা কম্পিউটার কিন্তু সেগমেন্টের সাথে কানেক্টেড থাকার লাগবে, এটাই মূলত হচ্ছে বাস টপোলজি। তারপর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি বলতে সাধারণত বোঝাচ্ছে যে তারার মতো, যেমন আকাশে যেমন তারা থাকে, মানে মেইন একটা সুইচ বা হাবের মাধ্যমে চারপাশে একটা ডিভাইস কানেক্টেড থাকে, এটাই মূলত হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি আর কি ডেসক্রিপশন আর কি বিশালভাবে একটা দেওয়া আছে আমাদের চিত্রের মধ্যে। দেখা যাচ্ছে যে এক সারিতে 4টা পিসি, আর এক সারিতে হচ্ছে 4টা ডিভাইস, মানে কম্পিউটার আমাদের কী করতেছে, দুইটা দুইটা করে ডিভাইস সুইচের মাধ্যমে কানেক্ট হচ্ছে, আবার মেন সুইচ আর কি হইতেছে, এটাই মূলত আর কি হচ্ছে স্টার টপোলজি। ঠিক আছে। তারপর হচ্ছে যে ওএসআই মডেল। ওএসআই মডেল সাধারণত কত প্রকার, কী কী? ওএসআই মডেল আমরা জানি যে সাধারণত হচ্ছে 7 প্রকার। ওএসআই মডেল হচ্ছে 7 প্রকার। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে।
এই লেয়ারগুলো মাস্ট বি আমাদের লাগবে। আমাদের ইন্টারভিউতে হয়তো জিজ্ঞেস করতে পারে যে লেয়ার সাধারণত কত প্রকার, যেমন নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটা জানার জন্য, সেই বিষয়টা জানার জন্য আমাদের হচ্ছে এগুলো জানানো লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি হচ্ছে যে 7টা যে লেয়ার আছে ওএসআই মডেলের, সেই লেয়ারের আপার কেস সম্পর্কে কিছু আর কি ডেসক্রিপশন দেওয়া আছে, যে নেটওয়ার্ক প্রসেস টু অ্যাপ্লিকেশন, ডাটা রিপ্রেজেন্টেশন এবং ইন্টার হোস্ট কমিউনিকেশন, মানে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এগুলোর কাজ হচ্ছে এই 3টার মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার সাধারণত কী করে, মানে এন্ড টু এন্ড কানেকশন, যেটা কি হ্যান্ডেল ট্রান্সপোর্ট ইস্যু বিটুইন হোস্ট, মানে দুইটা হোস্ট, মানে হোস্টের মাধ্যমে হ্যান্ডেলগুলো আর কি ট্রান্সপোর্টেশন করে, সেটা হচ্ছে মূলত ট্রান্সপোর্ট, ঠিক আছে। এনশিওর ডাটা ট্রান্সপোর্ট রিয়েলাবিলিটি করে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনফরমেশান ফ্লো কন্ট্রোল, মানে ফ্লো কন্ট্রোলটার কাজ মূলত হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার বলতে সাধারণত কী হয়, ডাটাগুলো ডেলিভারি, মানে আমরা যে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গাতে সেন্ড করি, যেমন মেসেঞ্জারে কী করি, কোনো পিডিএফ বা ডাটা আমরা কিন্তু একখান থেকে আরেক জায়গায় সেন্ড করি, এটাই মূলত বোঝাচ্ছে যে নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার কী বল, ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে যে অ্যাক্সেস মিডিয়া, মানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক নেই, লিঙ্ক নিয়ে আরেকজনকে শেয়ার করি, ঠিক আছে, ও কী করে ওই লিঙ্কে ক্লিক করে যে কোনো একটা ওয়েবসাইটে বা ইয়েতে যায়, মূলত ডাটা ফরম্যাটেড কানেক্ট করার জন্য। এটি মূলত হচ্ছে অ্যাক্সেস মিডিয়া, ঠিক আছে। আর ফিজিক্যাল লেয়ার বলতে কী বোঝায়, ফিজিক্যাল লেয়ার সাধারণত হচ্ছে টু স্টেট পেয়ার কেবল। ফিজিক্যাল লেয়ার সাধারণত আমরা হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে যে টু স্টেট পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, তারপর হচ্ছে ফাইবার অপটিক্যাল ফাইবার, যেটা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল মিডিয়ার টাইপস, মানে ফিজিক্যাল কিছু মিডিয়ার টাইপস আছে, যেমন ওয়্যারলেস, ঠিক আছে। আমাদের এখানে দেখা যাচ্ছে ইথারনেট ব্যাকবোন, যেটাকে মেইন ইথারনেট ব্যাকবোন থেকে কী করছে, আমাদের যে ডিভাইসগুলো আছে ওয়্যারলেস, যেমন আমরা ওয়াইফাই কীভাবে নেই, আমরা হচ্ছে ওয়াইফাই নিয়ে হচ্ছে একটা সার্ভার থেকে আর একটা সার্ভার, যেমন সার্কেল একটা কিন্তু সার্ভার, এই সার্কেল থেকে ওদের ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ওয়াইফাই কিন্তু প্রোভাইডার হিসেবে আমরা কিন্তু সার্ভিস নিয়ে থাকি, ঠিক আছে। ওরা কী করে, এই সেম প্রসেসে আমাদেরকে সার্ভিসটা দিয়ে থাকে, এটাই মূলত হচ্ছে যে ফিজিক্যাল মিডিয়ার টাইপস অফ, মানে ওয়্যারলেসের আর কি। তারপর হচ্ছে যে ফিজিক্যাল মিডিয়া কম্প্রোমাইজ, মানে ব্যান্ড উইথ, মানে টু স্টেট পেয়ার কেবলের ব্যান্ড উইথ হচ্ছে 1 Gbps, ঠিক আছে। কোয়াক্সিক্যাল যেটা আর কি, এটা হচ্ছে ব্যান্ড উইথ হচ্ছে 10 থেকে হচ্ছে 100। তারপর হচ্ছে ফাইবার অপটিক, যেটা হচ্ছে 10 থেকে মানে আরও উপরে হায়ার, যেটা আর কি। আর ওয়্যারলেস ল্যান হচ্ছে যে 54 Mbps সর্বোচ্চ, আর উপরে কিন্তু নেয় না। ডিস্টেন্স এখন হচ্ছে টু স্টেট পেয়ার কেবলের ডিস্টেন্স হচ্ছে যে 100 মিটার, কোয়াক্সিয়ালের হচ্ছে 500, আর হচ্ছে ফাইবার অপটিক যেটা হচ্ছে 60 কিলোমিটার, আর ওয়্যারলেস যেটা আর কি, এটার দূরত্ব হচ্ছে যে 100 মিটার, ঠিক আছে। প্রাইস হচ্ছে আমাদের টু স্টেট পেয়ার কেবলের সব থেকে দাম কম, এটা লো আর কি একবারে, ঠিক আছে। কিন্তু কোয়াক্সিয়াল হচ্ছে এক্সপেন্সিভ, মানে কিছু ব্যয়বহুল, আর তার থেকে বেশি ব্যয়বহুল হচ্ছে যে মোস্ট এক্সপেন্সিভ, সেটা হচ্ছে যে ফাইবার অপটিক, ঠিক আছে প্রাইস। আর এটা হচ্ছে ওয়্যারলেস হচ্ছে মডারেট, মানে সিম্পল আর কি, সিম্পলের মধ্যে মোটামুটি। হাব বলতে কী বোঝায়, হাব হচ্ছে সাধারণত আমাদের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো কানেক্টেড করে, রিপিট করে এবং সিগন্যালকে রিসিভ করার জন্য আমরা কিন্তু এই হাব ইউজ করি। যেমন আমাদের এখানে হাব আর রিপিটার বলতেছে, হাব ইজ এ ডিভাইস রিপিটস দ্য সিগন্যাল রিসিভ পোর্ট, মানে আমরা কীভাবে পোর্ট থেকে আরেক পোর্টে রিসিভ করি ডিভাইস, এটা মূলত আর কি হাব বোঝাচ্ছে। তারপর হচ্ছে হাব মাল্টি পোর্ট রিপিটার, মানে রিপিটার যেটা, এটা একটা চিত্র দেখে বোঝা যাচ্ছে যে রিপিটারটা আসলে কী। তারপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে কার্ড সিস্টেমের যে নেটওয়ার্কগুলো আছে, এগুলো মূলত চিত্র একটা দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে মানে ওয়ানে যে ফিজিক্যাল লেয়ার ইমপ্লিমেন্টেশন আছে, সেটা আসলে ফিজিক্যাল লেয়ার ইমপ্লিমেন্টেশন ভেরি স্পেসিফিক স্পিড অফ লিঙ্ক, ঠিক আছে। সিসকো যেটা আর কি এখানে বোঝাচ্ছে যে ফ্রেম রিয়েলি কিছু একটা, আবার ডিএসএল যে মডার্ন আছে, এটা আর কি মূলত। তারপর হচ্ছে মানে ফিজিক্যাল ওয়ানের কিছু ফিজিক্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সুইচের মতো আর কি আছে, সেটা হচ্ছে যে আর এক সুইচে কানেক্টেড করতেছে, সেটা হচ্ছে মানে মূলত আমাদের ঠিক আছে। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে প্রোটোকল ক্রিয়েট, মানে একটা প্রোটোকল ওই ক্রিয়েট করবে, লিঙ্ক ক্রিয়েট করবে, ট্রান্সমিট করবে, রিসিভ করবে প্যাকেটে, সেটা হচ্ছে মূলত ডাটা লিঙ্ক লেয়ার। ম্যাক অ্যাড্রেস বলতে কী বোঝায়, প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু, মানে প্রতিটা কম্পিউটারে কিন্তু একটা কিন্তু ম্যাক অ্যাড্রেস থাকে, ঠিক আছে। এই ম্যাক অ্যাড্রেস মূলত হচ্ছে একটা কার্ড অ্যাড্রেস, এটা সাধারণত হার্ডওয়্যার অ্যাড্রেস, মানে হার্ডওয়্যারের যে অ্যাড্রেসটা থাকে, এটা হচ্ছে মূলত ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসটাকে টেকনিক্যালি সাধারণত অ্যাক্সেস কন্ট্রোলকে আমরা ম্যাক অ্যাড্রেস সাধারণত বলতে পারি, ঠিক আছে।
যেমন আমার এখানে ম্যাক অ্যাড্রেস এবং হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা আর কি ডিফারেন্টভাবে আলাদাভাবে দেওয়া আছে। ডাটা লিঙ্ক ডিভাইস মানে ডাটা লিঙ্ক হচ্ছে ডিভাইস মানে ব্রিজ এবং সুইচ। ব্রিজ এবং সুইচের মধ্যে যে মাঝ বরাবর দুটো ডিভাইস যে কানেক্টেড থাকে এটাই মূলত হচ্ছে ডাটা লিঙ্ক ডিভাইস, ঠিক আছে। তারপর হচ্ছে সুইচ। সুইচ সাধারণত আমরা তো এটা সবাই জানি যে সুইচ কেন ইউজ করা হয়। সাধারণত এটা কানেক্টেড করার জন্য, আমরা যেমন কোনো কিছু হচ্ছে লাইন নেওয়ার জন্য হচ্ছে সুইচ ইউজ করি, এটাই মূলত হচ্ছে সুইচ। যেমন আমার এখানে বলেছে যে রিসিভ ডাটা সুইচ এক্সামিনস ডাটা লিঙ্ক হিডার ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে, এটাই মূলত হচ্ছে সুইচ। তারপর নেটওয়ার্ক লেয়ার, এটাও আর কি সেম কাছাকাছি গ্রাফিক্যালি, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার যেটা আর কি আইপি। এখানে আইপির একটু সিস্টেম আছে। আমরা জানি যে আইপি সাধারণত হচ্ছে দুই ভাগ, পাবলিক আইপি, প্রাইভেট আইপি, ঠিক আছে। আমরা সবসময় কিন্তু পাবলিক আইপিটাই কিন্তু সবার কাছ থেকে শেয়ার করতে পারি, কিন্তু প্রাইভেট আইপিটা কিন্তু শেয়ার করতে পারি না। যেমন আমার এখানে একটা আইপি দেওয়া আছে, ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস হিসেবে টু হোস্ট ইন্টারাক্ট, যেটা আর কি দুইটা হোস্টের মধ্যে। সাধারণত আইপি অ্যাড্রেস কিন্তু 32 বিট বা 64 বিট এরকমের হয়ে থাকে। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ডিভাইস মানে রাউটার এবং লেয়ার যে সুইচ আর কি, মানে যেটা আর কি বোঝাচ্ছে আমাদের এখানে। রাউটার সাধারণত কি আমরা যে ওয়াইফাই যে চালাই আমাদের ডিভাইসে, ঠিক আছে, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইউজ করার জন্য আমাদের কিন্তু রাউটার লাগে। আর রাউটারটা সাধারণত আমরা সবাই জানি মোটামুটি, ঠিক আছে। এটা আমি আর তেমন কোনো কিছু ব্যাখ্যা স্বরূপ বলতেছি না। তারপর হচ্ছে সুইচও সেম, আমরা একটু আগেই দেখছি, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টি লেয়ার, যেটা আর কি সুইচিং মানে একসাথে অনেকগুলো সুইচ কানেক্ট করার জন্য যেটা আর কি ইউজ করে, সেটা হচ্ছে মাল্টি লেয়ার সুইচিং। যেমন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা লিঙ্ক, ঠিক আছে, আমাদের চিত্রের মাধ্যমে দেওয়া আছে। ট্রান্সপোর্ট লেয়ার ইমপ্লিমেন্টেশন মানে ট্রান্সপোর্ট লেয়ার যে ইমপ্লিমেন্টেশন আছে, মানে ট্রান্সপোর্ট বলতে টিসিপি ইউডিপি, মানে ট্রান্সপোর্ট লেয়ার থেকে কিন্তু আমাদের টিসিপি ইউডিপির দুইটা ভাগে ভাগ হয়ে থাকে। এটা মূলত আমাদের ট্রান্সপোর্ট লেয়ার ইমপ্লিমেন্টেশন বলতে বোঝাচ্ছে, ঠিক আছে। গেটওয়ে, আমরা জানি যে গেটওয়ে সাধারণত কি, এটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কানেক্টেড যে ডিসিমিলার নেটওয়ার্ক আছে এনভায়রনমেন্টে, এটাই মূলত হচ্ছে যে গেটওয়ে, ঠিক আছে। আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে যেমন পিসি দেওয়া আছে এবং গেটওয়ে এবং ম্যাক নেটওয়ার্ক আর কি, যেটা আর কি তিনটা ম্যাক নেটওয়ার্ক দেওয়া আছে এবং ওয়াইসি মডেল যেটা আছে সেটা কীভাবে কানেক্ট হচ্ছে পিসি থেকে আমাদের গেটওয়েতে সেখানে কানেক্ট হতেছে, ঠিক আছে। তার ফায়ারওয়েল হচ্ছে গ্রুপ সিস্টেম ম্যানেজ অ্যাক্সেস বিটুইন টু আর মোর, মানে দুই বা দুইয়ের অধিক যে নেটওয়ার্কগুলো কানেক্ট হয় সেটা হচ্ছে মূলত ফায়ারওয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ল্যান, এটা তো মোটামুটি জানি। তো আজকে আমাদের বেসিক মানে যেটা থাকে বেসিক একবারে নেটওয়ার্কিং, তো বেসিকটা দেখালো। এরপর আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালে যাব। তারপর হচ্ছে যে নেটওয়ার্কিং স্ক্যানিং কীভাবে করে, কীভাবে লিনাক্সে কাজ করবো, এই বিষয়টাকে দেখবো, ঠিক আছে। তো আপনারা সবাই ওয়েটিংয়ে থাকে, আমার নেক্সট ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুত আপলোড হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে মেসেজ করবেন, এবং আমরাও সময় পাইলে আপনাদেরকে অবশ্যই ইনবক্সে মেসেজ করব। আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।